এখন আমরা দেখব বাটক পেনের কিছু সহজ এক্সারসাইজ যেটা আমরা ঘরে বসেই করতে পারি। 1 নাম্বার, পিরিফর্মিস মাসল স্ট্রেচিং। এই এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে শুভ, ধরা যাক আমার ডান পায়ের বাটকে পেইন, আমরা ডান পায়ের পিরিফর্মিস মাসল স্ট্রেচিং করার জন্য পাটিকে বাম পায়ের উপর রাখবো। তারপর আমরা বাম পাটাকে আস্তে আস্তে ভাঁজ করে বুকের কাছে নেওয়ার চেষ্টা করব। এভাবে নিয়ে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, তারপর আবার আস্তে আস্তে ছেড়ে দিব। 2 নাম্বার, গ্লুটিয়াস মাসল স্ট্রেচিং। এই এক্সারসাইজ করার জন্য আমরা এই পজিশনে থাকবো, এই পজিশন থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাব এবং যতদূর পরে ঝুঁকে পড়বো। 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব, এতে করে আমার গ্লুটিয়াস মাসলে স্ট্রেচিং করবে। 3 নাম্বার, ব্রিদিং এক্সারসাইজ। এভাবে শুয়ে পা দুইটাকে ভাঁজ করে হাত দুইটাকে এভাবে রেখে আস্তে আস্তে কোমরটাকে উপরের দিকে উঠাবো, এভাবে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে আবার আস্তে আস্তে নামাবো। 4 নাম্বার, হাফ স্কোয়াট এক্সারসাইজ। এক্সারসাইজ করার জন্য আমরা পা দুইটাকে এই পজিশনে রাখবো, তারপর দুই হাত দিয়ে ধরে আস্তে আস্তে গ্লুটসটা পিছনের দিকে নিব, তারপর আবার এভাবে উপরে উঠবো, আবার হাফ এভাবে, তারপর উপরে। 5 নাম্বার, সাইড লেগ রেজ এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে এভাবে শুয়ে পাটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাবো, এভাবে উঠিয়ে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব, তারপর আবার আস্তে আস্তে নামাবো। এই এক্সারসাইজটা করব আমরা মূলত আমাদের সাইড গ্লুটিয়াস, মিডিয়াস এবং মিনিমাস এই দুই মাসল এক্সারসাইজ করার জন্য।